হরি ঠাকুর জগতের পরে ভিটে স্থাপন করলো। গুরুচাঁদ ঠাকুর 5 তলা বিল্ডিং দিয়েছিল, নামরূপ বিল্ডিং তৈরি করেছিল গুরুচাঁদ ঠাকুর আমাদের মতো মানুষের জন্য। আমরা যারা নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত মানুষ যারা, তাদের জন্য। উদ্দেশ্য কী ছিল? আগের যুগে মানুষ যারা ছিল তারা কোটি কল্পযুগ সাধনা করে ভগবানের করুণাকণা পেত না? কোটি কল্পযুগ তপস্যা করতে হতো কঠোরভাবে। মহাপ্রভু এলো, কিছু খাটো করে দিল, আর গুরুচাঁদ ঠাকুর আসার পরে, হরি ঠাকুর আসার পরে একেবারে উচ্ছেদ করে দিল। না, সময় লাগবে না হরি দর্শন করতে, ভগবানকে পেতে সময় মোটে লাগবে না। নিমিষে ভগবত দর্শনের উপায়। সে কোথায়? সে জায়গাটা কোথায়? আগে রাষ্ট্র নরবেদ, গোমেদ, শাকবেদ, দর্শবেদ বিভিন্ন যজ্ঞ হতো না? কিন্তু সে সমস্ত বাদ। এখন কি হবে? মহাপ্রভু দিল 32 অক্ষরে 16 নাম, 32 অক্ষর মহামন্ত্র, ওটা বাদ গেল, কেটে দিল। কেটে দেওয়ার পরে বলে 16 নাম 32 অক্ষর আর 28 অক্ষর ছেড়ে দাও, মাত্র 4 অক্ষর রাখো। বলে না, মিথ্যে কথা করছি নাকি? 4 অক্ষর ছেড়ে রাখো আর 28 অক্ষর ছেড়ে দাও। সে নামটা কি? হরি বল। অজপা নাম। মানুষ অজপায় যদি নাম জপায়, অজপাটা কোন জায়গায়? বাইরে বহিরঙ্গ প্রাঙ্গণে হরিবল বললে পরে হয়ে গেল, তা আসন ব্যায়াম নাম ধ্যান হয়। নিজের জীবত্ব জাগে না, মানুষের জীবত্ব সত্তা কখনো জাগতে পারে না, ওতে আসন ব্যায়াম প্রণাম ধ্যান হয়। কোটি কল্পযুগ সাধনার মূল এই যে ডাঙ্কা, কাসর, সিংহা ইত্যাদি দিয়ে কি হবে? আসন হবে, ব্যায়াম হবে, প্রণাম হবে, ধ্যান হবে। তারপরে কি হবে? নির্বিকল্প সমাধিতে মানুষ যাবে, যায় না? মানুষ সমাধিস্থ হয়, সমাধিস্থর পরে যে নির্বিকল্প সমাধি হয়। দেখবেন পড়ে যে হরিবল 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 বলতে বলতে হরিবলার আর সুযোগ থাকবে না, হরিবলা হবে না, তা খালি কবে হোপ হোপ কয় না? কেন কয়? অর্থাৎ তার যে চেতন শক্তি, ওই চেতন শক্তি সম্বিত হারিয়ে যায়, চেতন শক্তির বিধান আর থাকে না। তখন কি হয়? এই অজপায় নিজের আবার যখন কানে নাম যায় তখন তার জ্ঞান ফিরিয়ে আসে, সম্বিত ফেরে না। তাহলে নিমিষে ভগবত দর্শনের উপায় একমাত্র গুরুচাঁদ ঠাকুর দেখিয়েছিল। মানুষ কোটি কল্পযুগ সাধনার প্রয়োজন নাই, নিমিষে ভগবানকে দেখার একমাত্র উপায় আসন ব্যায়াম প্রণাম ধ্যান সকল কিছু হবে, অজপায় নাম জপ হবে, নিমিষে ভগবত দর্শন হবে। এমন সুন্দর উপায় আমি জগতের পরে তুলে দিলাম। মানুষ তোমরা শুধু কোনো কিছু করতে হবে না, সাধনার দরকার নাই, সাধনা করার দরকার নাই। কি করতে হবে? খালি হরি বল, হরি বল। বল মানে হরি বল, হরি বল, ওর পরে আর বল নেই। এই যে গাছ জোর মাখামাখি, দৌড়ি ফিটি দাফাদাফি, যে যত সময় গার জোর থাকে, কিন্তু গার জোর কমে গেলি পরে হরির বলে যদি কেউ বল ধরে তাহলে সে বলে। এই জন্য দেখবেন যত অবতার, এই আগে ছিল 12 অবতার, ভাগবতে 12 অবতার ছিল, আমি দেখেছি তখন 12 অবতার ছিল, তারপরে 16 অবতার হলো, তারপরে 18 অবতার হলো, তারপরে 20 অবতার মানে 20 অবতার। বর্তমান ভাগবত আমি দেখতে পাই 25 অবতার মানে 25 অবতার। 25 অবতারের তাৎপর্য কি? এত অবতার তারক গোসাই লেখে নাই, তারক গোসাইও তো লিখেছে। এই যে অবতারগুলি হওয়ার প্রয়োজন কি ছিল? জীবের কল্যাণের তরে ভগবান যখন যা প্রয়োজন তখন তাই নিয়ে জীবকে দেওয়ার তরে ছুটে আসে। আর কলিদগ্ধ মানুষ যারা এই মোহে মত্ত হয়ে মানুষগুলো কিন্তু সেই পথে চলে না, তাতে বুক ভরা বেদনা নিয়ে ভগবানকে পুনরায় ফিরে যেতে হয় তার নিজের দেশে। যায় নাই? গুরুচাঁদ ঠাকুরের মনে কিন্তু কম বেদনা ছিল না। গুরুচাঁদ ঠাকুরের মনে বিরাট বেদনা ছিল। দেখেন বুকে হাত দেওয়া আছে,
তার অর্থ সে যা চেয়েছিল জীবজগতে তা দিতে পারেনি। গুরুচাঁদ ঠাকুর যা চেয়েছিল তা কিন্তু গুরুচাঁদ ঠাকুর দিতে পারেনি, জীবে তা নেয়নি। এই মোহে মুগ্ধ মানুষ তারা কি করল? ঘরের ছেলেও তাই বলেছিল, ওই যে যশবন্ত বৈরাগী স্থল আবার ভগবান হয়েছে নাকি? হয়েছে না? যশবন্ত বৈরাগীর স্থল এ কি ভগবান নাকি? ভগবান মানে না। আসে মানুষ ধরার পরে কয়জন তারে ধরে, কয় ভগবান মহাপুরুষ, সে তো চলে যাওয়ার পরে। যখন সে চলে যায় তখন কিন্তু অবতার হয়, তারপরে ভগবান হয়, দেবতা হয়, এর আগে হয় না। এগুলো জানা দরকার আছে, আমাদের বোঝা দরকার আছে। কারণ কি আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন বহু অবতার এখনো পর্যন্ত ভারতবর্ষের বুকে যত অবতার হয়েছে পৃথিবীর অন্য কোনো জায়গায় কিন্তু এত ভগবান আসে নাই। পৃথিবীর ইতিহাসে নেই যে ভারতবর্ষের বুকে যত ভগবান এসেছে এত ভগবান কিন্তু অন্য কোনো দেশে হয় নাই। 300-350টা দেশ ভারতবর্ষের থেকে বড় ছোট দিয়ে, তা ভগবান একমাত্র এসেছে ভারত ভূমির উপরে। এই জন্য আমাদের পাশ্চাত্যের এক ভদ্রলোক বলেছিল, নামটা কি আমার মনে নাই, যে ভারতবর্ষ পৃথিবীর ভূস্বর্গ। পৃথিবীর ভূস্বর্গ ভারত। কিসে? যেখানে রামকৃষ্ণ, গৌরাঙ্গ, যেখানে হরিগুরুচাঁদ ঠাকুর, অনুকূলচন্দ্র, যেখানে বিভিন্ন অবতার, আপনি কোন অবতারের কথা বলেন, সমস্ত অবতারগুলি ভারতবর্ষের ভেতরে। যারা সমাজকে পরিবর্তন করে, সমাজকে পরিভূত করে মানুষের দিক দিশাকে কঠিনভাবে জগতের পরে তুলে দিয়েছিলেন, সেই সমস্ত সমাজ সংস্কারক যারা সমাজের আবর্জনাকে সেটে মুছে ধুয়ে একাকার করে জীবকে একটা নির্মল জায়গায় স্থাপন করার মতন মানুষ ভারতবর্ষে অনেক এসেছিল। যে জন্য দিক দিশা অনুযায়ী প্রত্যেকটা মানুষ আমাদের জানা উচিত, বোঝা উচিত এবং নিজেকে প্রস্তুত করার প্রয়োজন। প্রস্তুত কিসে হবে? মানুষ দেখেন, গুরুচাঁদ ঠাকুরের কাছে জিজ্ঞাসা করেছিল, ঠাকুর মানুষ হয় কিসে? এই মানুষ হবে কিসে? গুরুচাঁদ ঠাকুর এক কথা জবাব দিয়েছিল, বাবারে, এই জগতে না যে যত সংযত সে তত উন্নত। গুরুচাঁদ ঠাকুর ডেকে বলেছিল, বাবা, জগতের পরে যে যত সংযত সে তত উন্নত। কথাটা আমরা গুরুত্ব দেই নেই, দিছি কি? হ্যাঁ, যে যত সংযমী থাকবে সে তত উন্নত হবে, মিথ্যা কথা নয়। কিন্তু গুরুচাঁদ ঠাকুর এই ধর্মকে জগতের পরে প্রতিষ্ঠা করবার তরে, অর্থাৎ এই হরিমতকে প্রতিষ্ঠা করবার তরে তার জীবনের একটা সংকল্প ছিল। বাবার কাছে প্রতিশ্রুতি করেছিল, দিয়েছিল যে আমি এই অনুন্নত জাতিকে একদিন বিশ্বের চূড়ান্ত স্থানে পৌঁছাবো। এই অনুন্নত জাতিকে বিশ্বের তা এত তাড়াতাড়ি আমি কীর্তন গাইতে পারবো না। না, কীর্তন গাওয়ার কথা করছো, আমি কীর্তন গাইতে পারি না, এই জন্যই কথা করছি। ধরেন, ধরো, গান গাইয়ে যাই। বলাটা পিছন থেকে কেউ বলে দেয় না, আমার পকেটের কথা না। আমি আগে মনে মনে ভাবতাম আমার মতো শাস্ত্রজ্ঞানী মানুষ কম আছে দেশে, কিন্তু এখন ভাবি যে আমার মতন একজন মূর্খ জগতের পরে আর সৃষ্টি হয় নাই। এত বড় মূর্খ সৃষ্টি হয় নাই কেন? যে দেশে গুরুচাঁদ ঠাকুরের মানুষ, গুরুচাঁদ ঠাকুরের মতো মানুষ, হরি ঠাকুরের মতো মানুষ, সুজ্ঞ সাই সত্যানন্দের মতো মানুষ, আমাদের জায়গা নেই, আমাদের কোনো জায়গা নেই। কেন জায়গা নেই? নিজেদের আচরণের কারণে। এখানে একটা মহোৎসব হচ্ছে, প্রত্যেকের একটা মানসিকতা থাকা দরকার আছে। আগে মানুষকে প্রস্তুত করতে গেলে পরে মান প্রতিষ্ঠা করা দরকার আছে।
মনকে তৈরি করা দরকার আছে। আমি গতকাল এসেছিলাম, সমাজের ঝঞ্ঝাটের কারণে এখান থেকে চলে যেতে হলো। গেলাম, সকালবেলা মন থেকে কে যেন বলছে, এই ওখানে একটু যা, ওখানে একটু যা। কে এনেছে আমাকে? ঈশ্বরের ইচ্ছার ফলে কোনো কিছু বাকি থাকে না, সব কিছু হয়। আমরা বুঝি না, ঈশ্বরের ইচ্ছার ফলে অনন্ত বিশ্ব চলে। আমি পারি, আমি জানি, আমি বুঝি, এ তো অজ্ঞানীরা বলে, যাদের জ্ঞানের অঙ্কুশ উদ্গম হয়নি। এই জন্য প্রত্যেকটা মানুষকে চিন্তা করে চলতে হবে, যাতে অন্তত আমার জীবনের কিছু কল্যাণ হোক। গেছে তো মানব জীবন, গেছে না? কয়দিন বাঁচব? আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা চিরন্তন সবাই থাকবেন তো? না, সবাই থাকবেন তো? কেন থাকবেন না? এটা তো আমার সব, আমার ছেলে, আমার মেয়ে, আমার পুত্র, আমার পরিজন, আমার আত্মীয়, আমার স্বজন, আমার বন্ধু, আমার বান্ধব। কিন্তু ভেবে দেখুন, রাজেন্দ্র সরকার মশাই বলেছিল, চোখ বুঝে তুই দেখ না রে ভাই, ভাবের বাজার অন্ধকার। জগতে কেউ কারো নয়। আমরা যে থাকবো না, না থাকার যে বিয়োগ বেদনা, এটা মানুষের ভেতরে কখনো উকি দিয়ে চায় না। মানুষের ভেতরে কখনো উকি দিয়ে চায় না যে আমি একদিনে জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাব। এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা আমার সঙ্গে কেউ যাবে না, আমার একাকী যেতে হবে। আমার সাহস সম্বল কিছু নেই। যেদিন আমি যাব সেদিন আমার সঙ্গে কেউ যাবে না। যাওয়ার বেলায় একমাত্র হরি আমাকে নিয়ে যাবে। এই হরি ঠাকুরই সেদিন ওই অন্ধকার নিশাতে এসে আমার হাত ধরে তা আমাকে দিশা দেখাবে। সেদিনের বন্ধু এ ভিন্ন অন্য কেউ নেই। এ কথাটা আমাকে ভাবা উচিত, আমার বোঝা উচিত। হায়রে মানুষ, ছোটে না জ্ঞানে রাখি, আর ছোটে না আশার নেশায়, একদিন চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। সেদিনের কথাটা মনে রাখা উচিত। আমরা দেখবেন, যখন সংসারী কাজকর্ম করি, সবাই আমরা সংসারী মানুষ। আচ্ছা, ওই সংসারের দায়িত্ব কি কোনোদিন আমার হরি ঠাকুরের হাতে, গুরুচাঁদ ঠাকুরের হাতে তুলে দিয়েছি কি? দিতে পেরেছি কি? আমার মনে হয় না। ভাবি, এই সংসারের মালিক আমি বাবা, আমি বাবা, এই সংসারের মালিক। একটু হিসাব করে দেখেছেন? হিসাবের খাতা মিলাইয়ে দেখেছেন? আমি সংসারের মালিক সাজি। আমার ছেলে মেয়ে, পুত্র পরিজন যারা থাকে, সকালবেলা ঘুমের থেকে উঠার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, বাবা আমার জন্য ভালো জামা কাপড় এনো। ছেলে ডেকে বলবে, মেয়েটা বলবে, বাবা আমার জন্য ভালো শাড়ি এনো। স্ত্রী বলবে, আমার সোনার গহনা এনো। মালিক আমি। আচ্ছা, মালিক কারো আদেশ মানে? যদি আমি মালিক, মালিক যা আদেশ করবে সেই আদেশ প্রতিপালিত হবে, আর যারা থাকবে তারা তাই করবে। কিন্তু আমি মালিক, আমাকে আদেশ করছে, আমার এই এনে দাও, অমুক এনে দাও, এ না হলে হবে না, বলে না? কেমন মালিক? হিসাবের খাতা মিলিয়ে দেখেছেন তো? আমরা মালিক। মালিক আদেশ যা করে সকলে তাই প্রতিপালন করে। আর আমি মালিক কি করি? সকল আর আদেশ প্রতিপালন করে আমাকে চলতে হয়। মালিকের ভিতরে ব্যবধান আছে না? আচ্ছা, এই সংসারের দায়িত্বটা আমি না নিয়ে যদি আমার গুরুচাঁদ ঠাকুরের কাছে তুলে দিই, ঠাকুর তোমার সংসার তুমি দেখো, এই সংসারের দায়িত্ব আমি তোমাকে দিলাম ঠাকুর, এই দায়িত্ব তুমি প্রতিপালন করো। গুরুচাঁদ ঠাকুর বয় না,
ওই সংসারের বোঝা মাথায় বয় না। ছোট্ট একটা নমুনা দিয়ে আমি শেষ করব। আমি কোনো বইতে পাইনি, আমার ঠাকুরদাদা ছিল তৎকালীন সময় গুরুচাঁদ ঠাকুরের ভক্ত উমেশ সর্দার, দেখবেন লীলামৃতে নাম আছে, ডেগা সর্দার, উমেশ সর্দার, পূর্ণ সর্দার, লীলামৃতে নাম আছে দেখবেন, তো ওনার মুখে শোনা, কিন্তু বইতে আমি তা পাইনি। রাসবিহারী ডাক্তার নাম করে একজন ভদ্রলোক, তার একটা মাত্র ছেলে, গুরুচাঁদের আশীর্বাদের বলে ওই ছেলেটি হয়েছিল, একদিন সুশিক্ষায় শিক্ষিত হলো। গুরুচাঁদ ঠাকুর ডেকে বলেছিল, রাসবিহারী তোর একটা মাত্র ছেলে, তো চেষ্টা কর। 26 বিঘা জায়গা ছিল, 26 বিঘা, তৎকালীন দিনে 26 বিঘা জায়গা মানে অনেক। 26 বিঘে জায়গা ছিল, ওই ছেলেকে মানুষ করবার পরে রাসবিহারী ডাক্তার ওই জায়গা জমি বিক্রি করে দিল, খালি থাকার জায়গাটুকু রয়েছে। যখন রাসবিহারী ডাক্তার ছেলেকে ঢাকা মির্জাপুর পাঠিয়েছিল, MBBS কোর্স কমপ্লিট করে সরকার থেকে বলল তুমি ডাক্তারি শেখো, ডাক্তারি করো, আমরা চাকরি দিচ্ছি। রাসবিহারী ডাক্তার মানা করলো, বাবা যার আশীর্বাদের ফলে তুই জন্মগ্রহণ করেছিলি তার জায়গাটা অনুন্নত, যে জায়গায় সে থাকে সেই জায়গাটা অনুন্নত, তোর সরকারি চাকরি করতে হবে না, তুই 7 বার বাজারে একটা ডিসপেন্সারি বানা। বহু লোক বিনা চিকিৎসায় মৃত্যুকে বরণ করছে, তারা কখনো চিকিৎসা পাচ্ছে না। বাবা কাজ কর, ওই 7 বার একটা ডাক্তারখানা খোল, কিন্তু টাকা নেই। ডাক্তারখানা করতে গেলে পয়সার দরকার না, টাকা নেই। রাসবিহারী ডাক্তার কি করলো, সরকার বাড়িতে চুনি সরকার নাম করে ভদ্রলোক ছিল, তার কাছে গেল, চুনিদা তোমার তো সম্পত্তি আছে, আমার তো কিছু নেই, ছেলেটা ডাক্তারি পাস করে এসেছে, তাকে একটু চিকিৎসা করানোর জায়গা তৈরি করতে হবে, তা তোমার মেয়েটা আমার ছেলের জন্য নেব, তুমি আমাকে কিছু টাকা দাও। এই মানুষগুলি মৃত্যুকে বরণ করছে, তার একটা সুবন্দোবস্ত করবার, তার ছেলে যদি 7 বার বসে তাহলে মানুষগুলি বিনা চিকিৎসায় মারা যাবে না। চুনি সরকার কি করলো, ওই ছেলেকে মেয়ে দেওয়ার জন্য তৎকালীন সময় 22,000 টাকা দিয়েছিল। যখন 22,000 টাকা দিল, ওই 22,000 টাকা দিয়ে 7 বার উনি একটা চিকিৎসালয় তৈরি করলেন। গুরুচাঁদ ঠাকুরের এমনই কৃপা, অল্প দিনের ভিতরে ওই অধীরবাবু, মানে রাসবিহারী ডাক্তারের ছেলে, ওই অধীরবাবু অল্প দিনে ভগবান ডাক্তার নাম কিনল। সকাল থেকে সন্ধ্যা অবধি তার বিরাম নেই। অগণিত মানুষ দায়ার আছে, যে যায় সেই ভালো হয়ে যায়, যেমন রোগ নিয়ে যাক না কেন, যখন ওই অধীরের কাছে যায় ভালো হয়ে যায়। এমনি করে 6 মাসের ভিতরে সে ভগবান ডাক্তার হয়ে গেল। গুরুচাঁদ ঠাকুরের কৃপা, যখন ভগবান ডাক্তার হয়ে গেল, আজ এবার খাওয়ার সময় নেই, শোয়ার সময় নেই, খাওয়া জোটে কোনোদিন জোটে না। এমনি করে হঠাৎ একদিন ওই অধীরবাবু চেয়ারে বসে আছে, 7 বার কলেজের যাবতীয় প্রিন্সিপাল, লেকচারার যারা ছিল সবাই ওই আর কখনো ওই কলকাতায় যায় না, ঢাকায় যায় না, ওখানে ট্রিটমেন্ট হয়, জানে অধীরবাবু আছে, গেলে পরে মরা মানুষ বেঁচে যাবে, খালি ওই দিক যাবো কেন, এই জায়গা পড়ে থাকি। তাই সমস্ত রোগী যারা ওইখানে আছে একদিন বসে আছে, আর যখন বসে আছে হঠাৎ ওই চেয়ারের উপর বসে রুগী দেখতে দেখতে অধীরবাবু উঠে গেছে। যখন উঠে গেছে তখন তহসিলদার, বিডিও, লেকচারার, প্রফেসর সবাই শুনে অবাক, সবাই এসে দেখতে পায় সত্যই অধীরবাবু নেই। শুনে সবাই চিন্তা করছে কি ব্যাপার, কেমনভাবে কি করব, উপায় শূন্য হয়ে ডেকে বলছে আমরা কি করব, রাসবিহারী ডাক্তারকে গিয়ে কি বলবো, অধীরের বাবাকে গিয়ে কি বলবো, ভালো ছেলে হঠাৎ চলে গেল, কিন্তু এই খবরটা তো বাবার কাছে না দিলেও হবে না।
এই খবরটা তো বাবার কাছে দিতেই হবে। একটা ফান্সি নৌকা করে সমস্ত অফিসাররা মিশে অমনি ধীরে ধীরে যাত্রা করেছে কোথায়? অধীরবাবুর বাড়িতে, রাসবিহারী ডাক্তারের বাড়িতে। উনি গোলে বসে চটা শাস্তিতে। যখন চটা শাস্তিতে দেখে সবাই ঘাটে এসে উঠে ধীরে ধীরে যখন ওই গোয়ালির পাশাপাশি গেছে, রাসবিহারী ডাক্তার দেখে যে তহসিলদার বাবু আসছে, বিডিও বাবু আসছে, কলেজের লেকচারার প্রফেসর সবাই আসছে, আরও বড় বড় মাতুব্বররাও সঙ্গে আছে। উনি হাসিতেছে, কী ব্যাপার আপনারা একসঙ্গে এত মানুষ তো কোনো দিন এই গরিবের বাড়ি আসেন না, আজকে আসলেন কেন? সবাই একসঙ্গে আসলেন, ব্যাপারটা কি? কেউ কোনো কথা বলছে না, মনে মনে চিন্তা করছে যে ওই মৃত্যু খবর রাসবিহারী ডাক্তারকে বলবে, আর অত বড় গুণান্বিত ছেলে যদি মারা যায় তার বাবা হঠাৎ হার্টফেল করবে আর সেই তার মৃত্যুর দায়ী হবে। কেউ কিছু বলছে না, গিয়ে চুপচাপ করে সব ওই গোয়ালির চারিপাশে বসেছে। অনেকে অনেক কথা বলছে কিন্তু আসল কথা কেউ বলে না, বিভিন্ন প্রকার ডেফিনেশন দিচ্ছে কিন্তু আসল যে কথাটা সেই কথাটা কেউ বলে না। রাসবিহারী ডাক্তার অবশেষে ডেকে বলল, বলেন তো দেখি আমার আসল কথা কি? আসল কথা তো আপনারা কেউ বললেন না, আসল কথাটা কি? কেন আপনারা এসেছেন? হয় আমার এমন কিছু উপকার হয়েছে যে উপকারের কথাটা আপনারা আমার কাছে প্রকাশ করছেন না, না হয় এমন কিছু ক্ষতি হয়েছে যে ক্ষতির কথাটা আপনারা আমার কাছে প্রকাশ করছেন না। একবার বলেন, আমি শুনবো। সাতপাড়ের কলেজের যে লেকচারার ছিল সে বলল কি, রাসবিহারী বাবু, যার কারণে আপনার যথাসর্বস্ব সব কিছু বিসর্জন দিয়েছেন, আপনার বলতে কোনো কিছু রাখেননি। আচ্ছা, সে যদি আপনাকে ছেড়ে চলে যায় তখন কি হবে? রাসবিহারী ডাক্তার বলল, আমি বুঝতে পারিছি। কি বলে? আমার অধীর চলে গেছে। ডেকে বলল, যাও, তোমরা ছোট্ট একটা খবর দিতে এত দ্বিধাবোধ করছো, আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি। কেন জানো? আমি ওকে জগতের বড় আনতে পারিনি। হরি ঠাকুরের কৃপা বলে অধীর এসেছিল ভূমণ্ডলে, ওটা আমার কৃপা বসে আসেনি। যাকে মানুষ করতে আমার 26 বিঘে জায়গা বিক্রি করে দিয়েছি, আমরা দুইজনেই আছি, আমাদের কেউ নাই, কিছু নেই, একমাত্র ওই ছেলের তরে। আমি বুঝতে পেরেছি আমি ওকে ভালোবাসতে পারিনি, এই জন্য সে আমার এখানে থাকেনি। বেশ ভালো হয়েছে, যান, আপনারা চলে যান। বলে, আপনি? বলে, আমার দুঃখ কোথায়? আমি চেয়েছিলাম গুরুচাঁদ ঠাকুরের কাছে, হরি ঠাকুরের কাছে চেয়েছিলাম যে আমাকে একটা সন্তান দাও, আমাকে দিয়েছিল। আমি যাব ওড়াকান্দি, আমি ওড়াকান্দি গিয়ে দেখে আসি গুরুচাঁদ ঠাকুরের কাছে আমার ছেলেটাকে আছে কি না। আমি গিয়ে একটু দেখে আছি যে আমাকে যে আমাকে ছেলেটাকে দিয়েছিল সে তার কাছে গেছে কিনা আমি একটু গিয়ে দেখে আসি। রাসবিহারী ডাক্তার ওদের দিকে না তাকাইয়ে ওড়াকান্দি যাত্রা করেছে, গুরুচাঁদ ঠাকুর গদি ঘরে বসে আছে। গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করেছে,
ডেকে বলছে, ও রাজবিহারী কেমন আছিস? রাজবিহারী কথা বলছে না। দেখতে পাই গুরুচাঁদ ঠাকুরের চোখে জল। ডেকে বলছে, ও রাজবিহারী কথা বলছিস না তো, কেমন আছিস? রাজবিহারী ডাক্তার ডেকে বলেছে, বাবা ভালো আছি, কিন্তু তুমি কাঁদছো, তুমি কাঁদছো কেন? বলে না। রাজবিহারী তুই কেমন আছিস বল দেখি। বলে, বাবা জানো, তুমি যে পাখিটি আমাকে দিয়েছিলে, ওই পাখিটি খাঁচা ভেঙে, আমার পোষ মানেনি, খাঁচা ভেঙে পাখিটি পালিয়ে গেছে, তাই তোমার কাছে দেখতে এসেছি। ওই পাখিটি তোমার কাছে। বলো বাবা, ওই পাখিটি তোমার কাছে এসেছে তো? গুরুচাঁদ ঠাকুর উপায় না পেয়ে ডেকে বলেছে, রাজবিহারী ওই পাখিটি আমার কাছে এসেছে, তুই ঘরে ফিরে যা। আমি সেই জন্য ক্রন্দন করছি, ওই পাখিটিটা আমার কাছে এসেছে। ডেকে বলেছে, বাবা আমি ওই পাখিটিকে একটিবার দেখতে চাই, বাবা তুমি আমাকে ওই পাখিটিকে একটু দেখাও। বলে, রাজবিহারী দেখবি, যা কামনা সাগরে যা, কামনা সাগরে গিয়ে ওই পাখিটিকে ডাক দিলে পরে নিশ্চয়ই তোর সঙ্গে দেখা করবে, যা। রাজবিহারী ডাক্তার কামনা সাগরের এক পারে দাঁড়িয়ে ডেকে বলেছে, ওরে অধীর, ও অধীর। যখন ডাক দিয়েছে, এই কামনা সাগরে মধ্যস্থলে দাঁড়িয়ে আর দিকে ফিরে ডেকে বলছে, বাবা এই তো আমি। বলে, অধীর ফিরে চাবি না? আমি তোর বাবা, একবার ফিরে দেখ আমি কে। মনে মনে চিন্তা করছে, অভিমান করেছে তো, আমি যাই যেদিকে ফিরে আছে সেই দিক গিয়ে তাকে একটু দেখে আসি। যখন আর পারে গিয়েছে, অধীর অন্য দিক ফিরে গেছে। ফিরে ডেকে বলছে, অধীর এই দেখা তো শেষ দেখা, এরপরে তোর দেখা হবে না, তোর মুখটা একটু দেখাবি না? অধীর কোনো কথা বলছে না। পুনরায় গুরুচাঁদ ঠাকুরের কাছে এসে ডেকে বলেছে, বাবা আমি দেখেছি, আমি দেখেছি বাবা। বলতে পারো আমি এখন কোথায় যাব? আমার যা ছিল সব তো নিঃশেষ হয়ে গেল, এখন আমি কোথায় যাব? গুরুচাঁদ ঠাকুর সেদিন রাজবিহারী ডাক্তারকে বলেছিল, ওরে রাজবিহারী এই জগতের পরে যখন কারো কেউ থাকে না, যে অসহায় হয়, যার এই জগতের পরে বন্ধু বান্ধব কেউ আর থাকে না, তার বোঝা আমি মাথায় করে বই, তোর বোঝা আমি পাব। গুরুচাঁদ ঠাকুর সকল আর বোঝা বয়, যদি কেউ বোঝার দায়িত্ব মাথায় দেয়, যদি দেওয়া যায়, মালিককে যদি কেউ ভর করতে পারে, মালিককে যদি সব কিছু তুলে দিতে পারে, তাহলে মালিক তার বোঝা বইবে বইবে বইবে, এতে কোনো ভুল হবে না। কিন্তু আমরা তার মাথায় কোনো বোঝা দেই না। সংসার ভোগাশ্রিত ত্যাগ ধর্ম, ভোগের ভিতরে থাকো, ত্যাগকে আশ্রয় করি।
তবেই গুরুচাঁদ ঠাকুর বোঝা মাথায় করবে, তা না হলে পরে গুরুচাঁদ ঠাকুর বোঝা মাথায় নেবে না, সংসারের দায়িত্ব নেবে না। আমরা সকলেই যদি নিজস্ব ব্যক্তিত্বকে ভুলিয়ে অস্তিত্বকে ত্যাগ করি, যদি কোনো মানুষ আমরা যদি তার মাথায় এই সংসারের দায়িত্ব তুলে দিই, তাহলে কি হবে? গুরুচাঁদ ঠাকুর একটা নিদর্শন না, হাজারো নিদর্শন আছে। হাজার নিদর্শন আছে, যে কথাগুলো আমি একটু আগে বললাম। দেখেন, আমার মুখে হরি কথা বলা, কৃষ্ণ কথা বলা, ভাগবতীয় কথা বলা এই মোটেই সাধে না। আমি নিজে নিজে অনুভব করি। গান গাইতে পারি না, আপনারা দেখেছেন না, দিন রাত্রি ছিল না আমার, দিন রাত্রি রামায়ণ কবি, নাম কীর্তন, পদ কীর্তন, আমি কোনোটা বাদ রাখিনি। কিন্তু এখন গান গাইতে পারি না। এই যে কেমন বেদনা, কেমন ব্যথা, কেমন যন্ত্রণা, যারা গায়ক তারা জানে। সর্বাঙ্গ কাঁপে, ছেলেরা গান গাইতে দেয় না। নিজে জেনে শুনে বুঝে নারায়ণ সরকারের শেষ সময় গিয়ে আমি বললাম যে কাকু কেমন আছেন? বলে বাবা আমি ভালো আছি। কেমন ভালো আছেন? বলে বাবা দুঃখ কোন জায়গায় জানিস? নিঃসঙ্গ জীবনযাত্রাতে কত দুর্বিষহ, কত জ্বালাময়, কত যন্ত্রণাময় জানিস না। প্রতিদিন প্রতিনিয়ত মানুষের সঙ্গ করতাম, কিন্তু আজ 1.5 মাস হলো ঘরে শুয়ে আছে, কোনো মানুষের দর্শন হয় না। কত বড় জ্বালা, কত বড় যন্ত্রণা, কত বড় আঘাতপূর্ণ। আপনারা কোশ্চেন একটা গান গাতি, অসুবিধে কি? আমার সর্বাঙ্গ ভিতরে থরথর করে কাঁপছে। কি করে গান গাবো বলেন? সর্বাঙ্গ যদি কাঁপি, পাখান্দর না, বয়লাডিলা গেলাম, বলে কি সরকার মশাই কাঁপে কেন? সরকার মশাই কাঁপে ভয় করতেছে নাকি? বোঝেন, সরকার মশাই কাঁপতেছে মানে ভয় না করলে কাঁপে, ভয় করতেছে। হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়ে, 10,000, 20,000, 50,000 লোকের মধ্যে দাঁড়াইয়ে কেদারি দিয়ে চলছি, সে সময় অসুবিধা হয় নাই। এখন গা কাঁপে মানে সরকার মশার ভয় করে। এই তো দুনিয়া। আজকে হয়তো কাঁপি করছি, কালকে হয়তো কি হবে, বিষয়টা শয্যাশায়ী হব, আর তারপরের দিন হয়তো চলে যাব। এই তো দুনিয়া। আমি অসীমবাবুকে বললাম, দাদা নারায়ণ সরকার, নিমাই সরকার, হরেন সরকার মরিয়ে গেছে, ফোন করিয়ে কয় হরিবোল হরিবোল হরিবোল, তুমি এবার প্রস্তুত হও। তুমি আর ওই হরবিলাস সরকার মল্লি পরে বহির্বঙ্গ খালি যায়। ওই উমরকোটের হরবিলাস সরকার আছে আর আমি আছি। এবার তোমরা দুইজন মরলে পরে বহির্বঙ্গে আর দেখা লাগবে না।